তাদেরকে কেন ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারছি না, এটা হলো বিষয়। খুবই এদের কোনো কাজ নাই, খুবই সুচিন্তিতভাবে তারা এই শয়তানিগুলো আমাদের এখানে করছে। আমাদের এখানে কে আদিবাসী কে অআদিবাসী এইরকম প্রশ্ন আসছে না? অআদিবাসী মানে কেউ আদিবাসী হলে তো কেউ অআদিবাসী হবে, তাই না? তা এখন তাহলে তো কাগজ কলম নিয়ে বসতে হবে যে আমরা কারা কারা 1000 বছর এখানে থেকে আবির্ভূত, আর কে কে মায়ানমার থেকে আসলাম, কে কে চায়না থেকে আসলাম, একটা যোগ বিয়োগ করতে হবে না? আমরা সেই যোগ বিয়োগের দিকে কেন যাচ্ছি? আমার আমার এই জাতিগত যে ভাগ বা গোষ্ঠীগত ভাগ, এটা সারা দেশেই কিন্তু বিভিন্ন জায়গায় আছে। আমাদের এখানে হয়তোবা পরামানিক চৌধুরী হিসেবে, খান হিসেবে আছে, আপনাদের ওখানে চাকমা, মারমা, সাঁওতাল এইভাবে আছে, তাই না? তো সবাইকে বাংলাদেশি হলে সমস্যা কোথায়, এটা হলো আমার জিজ্ঞাসা। আমার বগুড়াতে দুটা ক্যান্টনমেন্ট, একটা জাহাঙ্গীরনগর একটা ক্যান্টনমেন্ট আর একটা হলো মাঝিরা ক্যান্টনমেন্ট। আমার জন্য এই ক্যান্টনমেন্ট কোনো সময় অস্বস্তির কারণ হয় না, আমি এই ক্যান্টনমেন্ট দেখে ভয় পাই না, আমি এটাকে দেখলে নিরাপদ মনে করি। আমার প্রশ্ন যে আপনারা যারা ক্যান্টনমেন্ট থেকে ভয় পাচ্ছেন, আপনারা কেন এই ভয়টা পাচ্ছেন? আমরা তো ভয় পাই না। তার মানে আপনি এমন কিছু কার্যক্রম করেন যে কার্যক্রমগুলো আপনার হলো ভয় পাওয়ার মতোই। আসলে যেই সংগঠনগুলো এই ফাংশনগুলো করছে আদিবাসী কেন্দ্রিক সংকট, তাদের এই ফাংশনগুলো তাদের রুটি রুজির বিষয় হয়ে দাঁড়িয়েছে। এগুলো বেঁচে খায়, এরকম একটা বিষয়। এটা বেঁচে খায়, এটা বেঁচে কাদের কাছে বেঁচে খায়? ওই পাহাড়ের চাকমাদের কাছে বেঁচে খায়, পাহাড়ের সাঁওতাল, মারমা, আমরো তাদের কাছে বেঁচে খায়। এদের কাজ নাই, এরা চাঁদাবাজি করে, এখানে মানুষকে কষ্ট দেয়। আমি বলছি যে 10টা গোষ্ঠী বা 50টা গোষ্ঠী, জাতি গোষ্ঠী, আলাদা আলাদা জাত, তাই না? এই জাতি গোষ্ঠীগুলো তাদের নিজ নিজ নামে পরিচিত হতে কি সমস্যা? সমস্যাটা কোথায়? একজন চাকমা, সে চাকমা হিসেবে দেশে বাসবে, চাকমা বাংলাদেশি নাগরিক, কোনো সমস্যা আছে আমাদের? সমস্যা কোথায়? কেন এদেরকে এক জায়গায় করে আদিবাসী বানানো হয়, আমার জিজ্ঞাসা, তাই না? তারপরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থাপনা আছে, আমরা খুবই সাপোর্ট করি, এটা খুবই দরকার। আমার জিজ্ঞাসা হলো, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যে কোটা ব্যবস্থাপনা, এইটার মেজরিটি শেয়ার চাকমারা কেন পায়? কেউ উত্তর দিতে পারবে? এই যে সবগুলো উপজাতিকে এক জায়গায় করে, সবগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠীকে এক জায়গায় করে একসাথে যে কোটা দিয়ে দেওয়া হলো, এখন দেশের প্রেক্ষাপটে বড় গোষ্ঠীর সাথে আপনারা পাচ্ছেন না, ছোট গোষ্ঠীগুলো একসাথে একটা কোটা নিচ্ছেন, খুব ভালো কথা। সেইটা সাত জাতি পায় না কেন? মারমা পায় না কেন? মুরোরা পায় না কেন? গারোরা পায় না কেন? সাঁওতালরা পায় না কেন? এই সুবিধাটা পাচ্ছে না কেন? আমরা সঠিকভাবে এই সমস্যাগুলো নিরূপণ করি না। আমাদের স্পষ্ট কথা, আমাদের এই সরকারের আগে বিগত যে সরকারগুলো ছিল, সেই সরকারের কোনো সরকার এই ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি, আদিবাসী এই বিষয়গুলোতে বিতর্ক করার কোনো সাহস এবং হিম্মত কখনো করেনি। কিন্তু বর্তমান সরকার আসে এই বিষয়গুলো নিয়ে নাড়া দিচ্ছে। আমি বলি, এই এনজিও ভিত্তিক চক্রান্ত যদি বন্ধ না করেন, এই পুরা ভূতটাকে আমরা উল্টায় দেবো একবারে। কোথায় কোথায় কোন ভূতের কয় ঠ্যাং কয় হাত, আমরা এগুলো খুঁজে বের করব। আপনারা এগুলো বন্ধ করবেন। ডক্টর ইউনূস স্যার, আমি একটু আগে পড়ছিলাম যে আপনার ভারতে যে এনজিও গুলো কথা বললাম, এই এনজিও গুলো একসাথে এনজিও কার্যক্রম করে, একই সাথে খ্রিস্টান ধর্ম প্রচারের কাজ করে। ভারত খুব সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করেছে যে তারা এই জাতিগত ভাগটা ঘটাচ্ছে। আমাদের এখানেও দেখেন, আমাদের আগ্রাসন বলে না কোনো, আমরা তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কোনো মুসলিম সম্প্রদায় বা কেউ কখনো কোনো আদিবাসী গোষ্ঠীর উপরে ধর্মভিত্তিক আগ্রাসন চালায়নি। এই যে ময়মনসিংহে আমাদের যে জাতিগোষ্ঠীগুলো আছে, তাদেরকে কোনো মুসলিম আগ্রাসন চালায়নি, অথচ তাদেরকে অনেককে খ্রিস্টান বানানো হয়েছে।
সত্যিকারের আগ্রাসন তাদের উপরে কে চালাচ্ছে, ধর্মীয় আগ্রাসন। যদি পুরনো শিকড়ের কথা বলা হয়, তাহলে একজন 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 মারমা, একজন শাক, তার বাপ জাতির ধর্মকে ধর্মান্তরিত করার জন্য কেন অর্থায়নকে এখানে অ্যাকসেপ্ট করা হচ্ছে? যদি সেগুলো রক্ষা করার বিষয় আসে, কেন অ্যাকসেপ্ট করা হচ্ছে? তারা যে যে ধর্মে আছে, যে যে পরিচয় আছে সেটাতে থাকুক। এগুলো চলছে, আমরা কিছু করতে পারছি না। এখানে অনেক গুণীজন আছেন, আজকে যে বসা হয়েছে এটা যেন শেষ না হয়, এখান থেকে শুরু হোক, নিয়মিত আলোচনা হোক। এবং আমরা পাহাড় জাতীয় গোষ্ঠীদেরকে বলি যে আমরা বাংলাদেশী হিসেবে খুব ভালো বোধ করি, আপনাদেরকেও এই বাংলাদেশী হিসেবেই ভালো বোধ করতে হবে। আমরা সবাই একসাথে থাকতে চাই, একই অধিকার নিয়ে থাকতে চাই একভাবে। আপনাদের এখানে যে সমস্যা, ইলেকট্রিসিটি সমস্যা, নেটওয়ার্ক সমস্যা, অনেক প্রবলেম আছে। আমরা সমতলের মানুষগুলো পাহাড়ের সমস্যা কখনো অনুধাবন করতে পারবো না। ওখানে একটা বই ধরলে সেই বইয়ের উপরে টুক করে চাল দিয়ে ফুটা হয়ে পানি পড়ে, এটা আমরা জানি। এই কষ্ট হয় ওখানে লেখাপড়া, ওখানে আলাদা কেয়ারিং প্রয়োজন। সেই কেয়ারিংটা রাষ্ট্রকে করতে হবে, কিন্তু সেটা জাতিগত বিভেদের মধ্য দিয়ে সেই কেয়ারিং এর প্রয়োজন নাই। আলাদাভাবে ইচ্ছা করলেই এই কেয়ারিংটা করা যায়। ধন্যবাদ সবাইকে।